আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণ্য ও মর্যাদার ইশতেহারের শিরোনামে ৩৬ দফা অঙ্গীকার প্রকাশ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হয়। ইশতেহারের ৩৬ দফা হলো: জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের উপর নির্ভরশীল তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরিতে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। জুলাইয়ে সংঘটিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যাসহ আওয়ামী ফ্যাসিবাদের সময় সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে। ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে প্রতিহত করতে স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনের একটি বিশেষ সেল গঠন করা হবে। মন্ত্রী, এমপি সহ সকল জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সরকারি কর্মকর্তাদের বার্ষিক আয় এবং সম্পদের হিসাব সরকারি ব্যয় ও বরাদ্দের বিস্তারিত হিসাব দাও পোর্টালে সুস্পষ্টভাবে প্রকাশ ও হালনাগাদ করা হবে। আমলাতন্ত্রের ল্যাটেরাল এন্ট্রি বৃদ্ধি করা হবে এবং স্বাধীন পদোন্নতি কমিশনের মাধ্যমে সরকারি চাকরির শতভাগ পদোন্নতি হবে পারফরমেন্স ভিত্তিক। পে স্কেল মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতি ৩ বছরে হালনাগাদ করা হবে এবং পে স্কেলে ইমাম, মুয়াজ্জিম, খাদেমদের অন্তর্ভুক্ত নিশ্চিত করা হবে। বিভিন্ন কার্ডের ঝামেলা ও জটিলতা দূর করতে এনআইডি কার্ডের সকল সেবা প্রাপ্তির জন্য ব্যবহার করা হবে। জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় ১০০ টাকা। বাধ্যতামূলক কর্ম সুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। টিসিবির মাধ্যমে ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে ট্রাকে লাইন দাঁড়িয়ে নয়, বরং নিবন্ধিত মুদি দোকান ব্যবহারযোগ্য করা হবে। সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামো তৈরি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওয়াকফ সুকুক ভিত্তিতে সামাজিক আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। গরিব ও মধ্যবিত্তদের উপর করের বোঝা কমিয়ে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি 12% এ উন্নতি করে শিক্ষা স্বাস্থ্যের বিনিয়োগ করা হবে এবং ক্যাশলেস অর্থনৈতিক গড়ে তোলা হবে। পরিকল্পিতভাবে এলডিসি উত্তরণের জন্য আগাম এফটিএ সিইপিএ করা হবে। রপ্তানি, বৈচিত্র্য ও নতুন শিল্প গড়ে কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক খাত শৃঙ্খলায় ফেরানো হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ডাটাবেস, কঠোর আইন, সম্পদ বাজেয়াপ্ত ও রাজনৈতিক অধিকার প্রত্যাহার নিশ্চিত করা হবে। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা হবে। ৯৯৯ এর মতো হটলাইন চালু করা ও জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। মূল্যস্ফীতি ৬% এ নামানো হবে। ভুয়া ও বিভ্রান্তিকর অর্থনৈতিক ডাটা প্রকাশ বন্ধ করা হবে। রেগুলেটরি প্রতিষ্ঠানের সম্পূর্ণ স্বাধীনতা ও স্কুল ভিত্তিক আর্থিক শিক্ষা চালু করে জনগণের সঞ্চয় ও ভবিষ্যৎ সুরক্ষা করা হবে। ভোটাধিকারের বয়স হবে ১৬ এবং তরুণদের কণ্ঠকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে ইউথ সিভিক কাউন্সিল গঠন করা হবে। আগামী ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এসএমই খাতে ক্যাশফ্লো ভিত্তিক ঋণ, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০,০০০ কোটি টাকার তহবিল, নিবন্ধন খরচ হ্রাস ও প্রথম ৫ বছরে কর মুক্তি নিশ্চিত করা হবে। সরকার নিয়ন্ত্রিত প্লেসমেন্ট, ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে বছরে ১৫ লাখ নিরাপদ ও দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সকল ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করা হবে। শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও ৫ বছরে ৭৫% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। উচ্চশিক্ষার সাথে কর্মক্ষেত্রের সংযোগ স্থাপন করে স্নাতক পর্যায়ে ৬ মাসের পূর্ণকালীন ইন্টার্নশিপ রিসার্চ বাধ্যতামূলক করা হবে। প্রবাসী গবেষকদের সিনিয়রিটি ও ল্যাবের জন্য এককালীন ফান্ডিং দিয়ে রিভার্স ব্রেন ড্রেন করা হবে। কম্পিউটেশনাল গবেষণার বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটি ন্যাশনাল কম্পিউটিং সার্ভার তৈরি করা হবে। হৃদরোগ, ক্যান্সার, ট্রমা, বন্ধ্যত্ব ও জটিল অস্ত্রোপচার সহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত শিক্ষা সেবা জেন এসএইচজেড গড়ে তোলার মাধ্যমে বিদেশে মেডিকেল ট্যুরিজম
বিকল্প করা হবে। দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল সর্বজনীন জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য জিপিএস ট্র্যাক, জাতীয় অ্যাম্বুলেন্স ও প্রি হাসপাতাল এমার্জেন্সি সিস্টেম গঠন করা হবে, যেখানে এমার্জেন্সি প্যারামেডিক রেসপন্স টিম সংযুক্ত থাকবে। সকল বিভাগীয় ও জেলা পর্যায়ে হাসপাতালে আধুনিক এমার্জেন্সি ডিপার্টমেন্ট গড়ে তোলা হবে। প্রতি জেলা হাসপাতালে অন্তত একটি আধুনিক সুবিধা সম্বলিত আইসিইউ ও সিসিইউ এর ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রত্যেক নাগরিকের জন্য এনআইডি ভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে সকল নাগরিককে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আওতায় নিয়ে আসা হবে। নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নপক্ষে 100টি আসন নারী প্রতিনিধিদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব, যার সংখ্যা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে। সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতন, 6 মাস মাতৃত্বকালীন ও 1 মাস পিতৃকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। সরকারি কর্মক্ষেত্রে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে এবং ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে। উপজেলা ভিত্তিক বিকেন্দ্রীকৃত কাঠামোতে স্যানিটারি সামগ্রী সহ প্রয়োজনীয় নারী বান্ধব স্বাস্থ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হবে। এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি স্কুল ও কলেজ সরাসরি বরাদ্দ দেওয়া হবে। একটি ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল গড়ে তোলা হবে, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা, বিনিয়োগ ইত্যাদি সবকিছু অনলাইনে করা যাবে। বিমানবন্দর ও দূতাবাসে হয়রানি ও দুর্ভোগের বিরুদ্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা এবং বিমানে রেমিট মাইলস নামে ট্রাভেল মাইলস প্রদান করা হবে। প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভোটাধিকার, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। ঢাকা ও চট্টগ্রামের একক কর্তৃপক্ষের আওতায় সমন্বিত গণপরিবহন ব্যবস্থা করা হবে এবং মালবাহী ট্রেন বাড়িয়ে সড়কপথে ট্রাকের চাপ কমানো হবে। দূষণকারী ইটভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন ও সবুজ প্রযুক্তি নিশ্চিত করা হবে। 5 বছরে বিদ্যুতের অন্ততপক্ষে 25% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন ও সরকারি ক্রয়ে 40% ইলেকট্রিক ভেহিকল চালু করা হবে। দেশের সকল শিল্প কারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হবে। এর ব্যয় কমাতে কর ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। শিল্প দূষণ, নদী খাল দখল ও পরিবেশের ধ্বংসের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। এনআইডি ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে কৃষকের সাথে সরাসরি ক্যাশব্যাকের মাধ্যমে সার, বীজ ও যান্ত্রিক ভর্তুকি দেওয়া হবে। কৃষি পণ্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউস স্থাপন করে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় নিশ্চিত করা হবে। দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ ও বিতরণের সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্যের নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে। খাদ্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। ভারতের সাথে সীমান্ত হত্যা, আন্তর্জাতিক নদীসমূহের পানি ন্যায্য হিস্সা, শেখ হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীদের ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়া হবে এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক সংস্থা ও আদালতে যাওয়া হবে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও অ্যাসোসিয়েশনে যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। 5 বছরে সেনাবাহিনীতে একটি ইউএভি ব্রিগেড গঠন ও মাঝারি পাল্লার অন্তত 8টি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে।